যারা কোরআন জানে না, হাদিস জানে না, সুন্নাহ জানে না, রাসূলের সুন্নাহ মোতাবেক চলে না, আল্লাহর কালাম মোতাবেক চলে না, নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, অহংকার করে, দাম্ভিকতার সাথে চলে, এরা আর যারা কোরআন জানে তারাও কশ্চিনকালে সমান হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যদি এই পৃথিবীর জমিনে কেউ আমাকে ভয় করে থাকে, যদি কেউ ভয় করে থাকে, তারা হলো একমাত্র ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম, এখানে ইলমের কথা বলা হয়েছে। ইলমের কথা বলতে কি আবার একদম দাওরায়ে হাদিস পাস অথবা কামেল মাস্টার্স পাস এমনটা নয়, যার মধ্যে ইলম আছে। তুমি সূরা ফাতিহা জানো, তুমি সূরা ফাতিহার ইলম তোমার মধ্যে আছে। তুমি 10টা সূরা জানো, 10টা সূরার ইলম তোমার মধ্যে আছে। তুমি কয়েকটা হাদিস জানো, এই কয়েকটা হাদিসের ইলম তোমার মধ্যে আছে। এই ইলম যার মধ্যে আছে তারাই আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আলোচনার সংক্ষেপ আগে বলে দিয়েছি, আমি একটা হাদিস পড়ব, হাদিস পড়ে আমি শেষ করে দিব। এই যে আমরা আজকে এখানে আসলাম, এখানে বসলাম, এটা কি একটা আল্লাহর জমিন নয়? আল্লাহর জমিনের মধ্যে বসছি তো। এই জমিনটা কিয়ামতের ময়দানে নিঃসন্দেহে আপনার পক্ষে আমার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে নবীজি বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারুহা, কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর দরবারে খবর দেবে, বার্তা দেবে, সংবাদ দেবে, কখন তুমি কোন জায়গায় কি করতেছো, কখন তুমি কোন জায়গায় ভালো কাজ করো, কোন জায়গায় খারাপ কাজ করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না। নবীজি তারপরে বলেন, ক্বালা আতাদরুনা মা আখবারুহা, ক্বালু ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ক্বালা ফাইন্না আখবারহা আন তাশহাদা আলা আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা আলাইয়া কাযা ওয়া কাযা ইয়াওমা কাযা, ক্বালা ফাহাযিহি আখবারুহা। আল্লাহু আকবার। নবীজি বলেন, শোনো, তুমি যেই কাজ করো দুনিয়ার জমিনে বসে, যদি বিন্দু পরিমাণ ভালো কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য করো, রাসূলের সুন্নাহ মোতাবেক করো, আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি বিন্দু পরিমাণ নেক আমল ভালো কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি করো, তাহলে সেই ভালো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে দেবে। আর যেই জমিনের উপরে দাঁড়িয়ে ভালো কাজ করবে, স্বয়ং ওই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর যদি খারাপ কাজ করি, গুনাহের কাজ করি, অন্যায়ের কাজ করি, তাহলে জমিন সেই সংবাদটাও আল্লাহর দরবারে দেবে, তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দাখিল করবে। আল্লাহ তাআলা সেই ছোট্ট গুনাহটুকু তোমার হাতে দিয়ে দিবেন। প্রিয় ভাইরা আমার, অনেক ওলামায়ে কেরাম আছেন, মেহমান বৃন্দু আছেন, সবাই কথা বলবেন। যেহেতু আমাকে কথা বলার জন্য সময় দেওয়া হয়েছে, একটা মাদ্রাসা, কুঞ্জিরহাট বাইতুল কোরআন মাদ্রাসা, একটা প্রতিষ্ঠানকে তিল তিল করে গড়ে উঠাইতে কতটা কষ্ট আমরা যারা মাদ্রাসার সাথে জড়িত আমরা জানি। এই যে মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ কারি মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব আমাদের সাথে প্রায় সময় পরামর্শ নেন, একসাথে আমরা চলি, একসাথে চলাফেরা করি, একসাথে বিভিন্ন প্রকারের পরামর্শ হয়।